আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরবের একটি স্থানে একটি বড় মসজিদ ছিল, আর এই মসজিদের নাম ছিল মসজিদে তওবা। সেখানে মসজিদ হওয়ার আগে সেখানকার লোকেরা বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকত। সবাই শিরিক করত। এখানকার লোকেরা মূর্তি পূজা করত। সপ্তম হিজরিতে একজন মুসলমান বাদশাহ এই জায়গাটিকে কিনে নেয় আর সেখানে একটি মসজিদ নির্মাণ করে এবং সেই মসজিদের নাম রাখেন মসজিদে তওবা। একজন গরিব ও ইমানদার যুবক এই মসজিদে থাকত। সে কারো কাছে ভিক্ষা চাইত না। সে সব সময় আল্লাহ তাআলার ওপর ভরসা রাখতেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। তার এই ইমানদারিতা দেখে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে একটি পরীক্ষায় ফেলেন। সে দুদিন যাবৎ কিছু খাবার পেল না। না তার কাছে খাবার ছিল, না তার কাছে খাবার কেনার মতো টাকা পয়সা ছিল। টানা 2-3 দিন যাবৎ সে ক্ষুধার জ্বালা সহ্য করে, কিন্তু তৃতীয় দিন সে বুঝতে পারে সে একেবারে মৃত্যুর সন্নিকটে পৌঁছে গেছে। সে ভাবতে শুরু করে, এখন আমার যে অবস্থা, যদি আমি কিছু চুরি করে খাই তাহলে সেটা আমার কোনো গুনাহ হবে না। সে মনে মনে এটা ভাবতে শুরু করে যে আমি হারাম অথবা মৃত জীবজন্তুর মাংস খাবো না। এই অবস্থাতে তার কি করা উচিত? তখন সে চুরি করার মনস্থির করে। এই মসজিদের পাশে অনেকগুলো পুরাতন বাড়ি ছিল। এই বাড়িগুলোর ছাদ একে অপরের সাথে লেগেছিল। এই ছাদের সাহায্যে পুরো মহল্লা ঘুরে আসা যেত। সেই যুবক মসজিদের ছাদে যায় আর সেখান থেকে অন্য বাড়ির ছাদে যায়। এরপর সে একটি বাড়িতে যায়। সেখানে কিছু মহিলা দেখতে পায়। মহিলা দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। এর পরবর্তী বাড়িতে এসে দেখে বাড়িটি একদম ফাঁকা, সেখানে কেউ নেই এবং সেখান থেকে খুব সুন্দর খাবারের সুঘ্রাণ ভেসে আসছে। ক্ষুধার্ত অবস্থায় যখন গন্ধ তার মস্তিষ্কে এসে পৌঁছালো, সে ভাবল সে এই বাড়ির ভিতরে যাবে। সে তার পরিকল্পনা অনুযায়ী ওই বাড়ির ছাদ টপকে ওই বাড়ির ভিতরে ঢুকে যায়। দ্রুত বসেই খাবারের দিকে যায়, যেদিক থেকে সেই খাবারের সুঘ্রাণ আসছিল, এবং সে রান্নাঘরে ঢুকে যায়। সে একটি প্লেটে রান্না করা মাছ দেখতে পায়। মাছটিকে দেখে খুব সুস্বাদু মনে হচ্ছিল। সে দ্রুত মাছটিকে উঠিয়ে তার মুখের সামনে নিয়ে আসে। যখন সে মাছের ওপর তার সামনে দুটো দাঁত বসিয়ে দেয়, তখন তার ঈমান জাগ্রত হয়ে ওঠে আর সে নিজেই নিজেকে বলতে শুরু করে, আস্তাগফিরুল্লাহ, আমি মসজিদে থাকি, আল্লাহ তাআলার ইবাদত করি। আজ মানুষের ঘরে ঢুকে আজ চুরি করতে চলেছি। আল্লাহ তাআলার রহমতকে অবিশ্বাস করছি। আমি কি আল্লাহর ওপর বিশ্বাস রাখি না? এরপর সে তওবা করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে মসজিদে ফিরে আসে, কিন্তু ক্ষুধার জ্বালায় সে বুঝতে পারছিল না যে ইমাম সাহেব কি বলছে। যখন ইমাম সাহেবের বক্তব্য শেষ করে মানুষ চলে যায়, তখন একটি ব্যক্তি মসজিদের ভিতর ঢুকে আর ইমাম সাহেবের সঙ্গে কথোপকথন শুরু করে। এরপর ইমাম সাহেব সেখানে থাকা লোকদেরকে খুঁজতে থাকে, কিন্তু সেই যুবককে ছাড়া তিনি আর কাউকে দেখতে পেলেন না। সবাই সেখান থেকে চলে গিয়েছে। এরপর ইমাম সাহেব সেই যুবককে তার কাছে ডাকে এবং জিজ্ঞেস করে, তুমি কি বিবাহিতা? তার প্রশ্নে সে এবার জবাব দিল না। ইমাম সাহেব বললেন, তুমি কি বিয়ে করতে চাও? যুবক ইমাম সাহেবের কথায় কোনো উত্তর দেয় না। ইমাম সাহেব আবারও বললেন, আমাকে বলো, তুমি কি বিয়ে করতে চাও? ইমাম সাহেবের প্রশ্নে সে এবার বলে উঠল, আসলে আমার কাছে একবেলা খাবারের টাকা নেই। আমি আমার নিজের খাবার জোটাতে পারছি না, তো আমি আর একজনের
কি করে খাবার জোগাবো? তার কথা শুনে ইমাম সাহেব বললেন, এই লোকটি আমার কাছে এসেছে আর সে বলেছে সে তার বিধবা বোনের সাথে থাকে। তার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে আর এই শহরে তার ভাই ছাড়া আর তার কেউ নেই। সেই লোকটি আরও বলেছে তার বোন তার স্বামীর সম্পত্তি পেয়ে গিয়েছে এবং তার বোনের কাছে সম্পদে আর কোনো অভাব নেই, কিন্তু এখন সে একজন জীবনসঙ্গী চায় যে তার হেফাজত করবে। তুমি কি এই বিধবা মহিলাটিকে বিয়ে করতে পারবে? যুবকটি অনেক ভেবেচিন্তে বলল, আমি বিয়ে করতে রাজি আছি ইমাম সাহেব। তারপর সেই বিধবা মহিলাটার ভাইকে ডেকে বললেন, এই যুবক খুব ইমানদার, কিন্তু তার কোনো ধন সম্পদ নেই আর সে তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি তোমার বোনের বিয়ে এই যুবকের সাথে দিতে পারবে? সে লোকটি ইমাম সাহেবকে বলল, আমার বোনের কাছে আল্লাহ তাআলার রহমতে সব কিছুই আছে। তার অর্থ সম্পদে কোনো অভাব নেই। সে শুধু একজন ইমানদার জীবনসঙ্গী চায় যে তার ইজ্জত হেফাজত করবে। সেই লোকের কথা শুনে ইমাম সাহেব সেই লোক এবং আরও দুজন লোককে সাক্ষী রেখে তাদের বিয়ে পড়িয়ে দেয় এবং তাদের বিবাহের যাবতীয় কাজ সম্পন্ন করেন। সেই বিধবা মহিলাটি পর্দার আড়ালে ছিল, তার চেহারা কেউ দেখেনি। ইমাম সাহেব বললেন, এই নেককার স্ত্রী, তুমি তোমার স্বামীর হাত ধরে তোমার ঘরে নিয়ে যাও। সে তার স্বামীর হাত ধরে নেয় এবং তাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যখন তারা ঘরের ভিতরে প্রবেশ করে তখন সেই মহিলা তার পর্দা সরিয়ে দেয়। সেই যুবক তার স্ত্রীর সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। ইতিমধ্যেই তার সুন্দরী স্ত্রীর চেহারা থেকে তার নজর সরে যায়। সে বুঝতে পারে এই তো সেই ঘরটি যেখানে সে কিছুক্ষণ আগেই চুরি করতে এসেছিল। সেই মেয়েটি সেই যুবককে জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো খাবার খাবেন? তখন তার স্ত্রী তার জন্য খাবার আনতে যান এবং কিছুক্ষণের মধ্যেই তার জন্য খাবার নিয়ে আসে এবং যখন খাবার থেকে ঢাকনা সরায় তখন সে অবাক হয়ে বলে, এই ঘরে কে ঢুকেছিল? এই মাছের ওপর তার দুইটি দাঁত কামড় দিয়েছে কিন্তু খায়নি, এর ওপর শুধু দাঁতের চিহ্ন লেগে আছে। সেই যুবক তার স্ত্রীর পেছনে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো আর কান্না করতে করতে সে বলে ওঠে, আমি আপনাকে গল্প বলি। এরপর সে তার সমস্ত ঘটনা বলল, যেভাবে সে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চুরি করার উদ্দেশ্যে এ ঘরে এসেছিল আর যখন সে এই মাছটির ওপর দাঁত বসেছিল তখন তার ঈমান জাগ্রত হয়েছিল, কারণ তখন তার মনে হয়েছিল চুরি করা হারাম আর এটি একটা গুনাহ কাজ। আমি কি করছি? আমি কি আমার রবের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি? এই কথা ভেবে সে মাছটিকে ওখানে ফেলে চলে আসি। আজ দেখুন, এই মুহূর্তে আমি এই ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, যখন কিনা কিছুক্ষণ আগে আপনার অপরিচিত ছিলাম। তখন সেই মেয়েটি বলে উঠল, এটি আপনার ঈমান ও তাকওয়ার পুরস্কার। আপনি যেহেতু আল্লাহ তাআলার ভয়ে হারাম জিনিস খাবার থেকে নিজেকে বঞ্চিত করেছেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপহার স্বরূপ এই ঘর আর এই ঘরের মালকিনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর ভরসা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো উপায়ে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং যে কোনো পরিস্থিতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর ভরসা রাখতে হবে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।